আগামী শুক্রবার 27শে জুলাই রথযাত্রার দিন পারলে আপনার বাড়ির তুলসী তলায় পুঁতে দিন এটি। আপনার গৃহের সমস্ত বাস্তু দোষ, রোগ জ্বালা যন্ত্রণা, গৃহ অশান্তি দূর হয়ে যাবে। অর্থ প্রাপ্তির যোগ তৈরি হবে। অর্থ আগমনের নতুন নতুন পথ তৈরি হয়ে যাবে জগন্নাথ দেবের আশীর্বাদে। আপনার পরিবার ভরে উঠবে সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে। রাধে রাধে বন্ধুরা, আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। সামনেই আসতে চলেছে রথযাত্রা। এবছর অর্থাৎ 2025 সালে পঞ্জিকা অনুযায়ী রথযাত্রা পালিত হবে বাংলার 12ই আষাঢ় 1432, ইংরাজি 27শে জুন 2025 শুক্রবার দিন রথযাত্রার এই দিনটি সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র একটি দিন। যাদের বাড়িতে প্রভু জগন্নাথ দেবের বিগ্রহ অথবা আলেখ্য আছে তাদের গৃহে তো প্রভু জগন্নাথ দেবের বিশেষ পুজো আরাধনা হয়ে থাকে। রথযাত্রার দিন প্রভু শ্রী নারায়ণের বিগ্রহ বা শ্রীকৃষ্ণের যে কোনো বিগ্রহ থাকলেও রথযাত্রার দিনে বিশেষ পূজা আরাধনা অবশ্যই করা উচিত। হিন্দু পঞ্জিকা অনুযায়ী আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে পালিত হয় রথযাত্রা। উড়িষ্যার পুরী শহরে বিরাট ধুমধামের সঙ্গে এই মহোৎসব পালিত হয়। এই দিন দাদা বলরাম ও বোন সুভদ্রাকে সাথে নিয়ে রথে চড়ে মাসি গুন্ডিচার বাড়ি যান প্রভু শ্রী জগন্নাথ দেব। প্রত্যেক বছর জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে লক্ষ লক্ষ পুণ্যার্থী পুরী ধামে জড়ো হন। হিন্দু ধর্মে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথযাত্রার বিশেষ মাহাত্ম্য রয়েছে। প্রভু জগন্নাথ অর্থাৎ জগতের নাথ, যিনি জগন্নাথ দেবকে বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণের আর এক রূপ বলে মানা হয়। তাই বন্ধুরা, পূজা আরাধনার সাথে সাথে এই বিশেষ দিনে প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ পাওয়ার জন্য এই বিশেষ উপায়টি আপনারা অবশ্যই করার চেষ্টা করবেন। এর ফলে আপনাদের জীবনের যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাবে এবং এটি করার জন্য আপনাকে কোথাও যেতে হবে না। আপনি ঘরে বসেই এটি করতে পারবেন আপনার বাড়ির তুলসী তলায়। রথযাত্রার দিনের এই বিশেষ উপায়টি আপনার ভাগ্যের এক বিরাট পরিবর্তন ঘটাতে সক্ষম হবে। তাই আপনাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় জগন্নাথ লিখতে একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। রথযাত্রার দিনটি একটি অত্যন্ত পবিত্র দিন, তাই এই দিন বেশি বেলা করে একদম ঘুমোবেন না। খুব সকাল সকাল পারলে ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করার চেষ্টা করবেন। সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি বিছানায় হাত জোড় করে প্রভু জগন্নাথ দেবকে মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়ে দিনটি শুরু করবেন। এরপর ঘর বাড়ি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। বাড়ির সদর দরজায় ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে জল ছিটিয়ে দেবেন। আপনি যদি চান আপনার বাড়ির সমস্ত বাস্তু দোষ, নেগেটিভ এনার্জি দূর হয়ে যাক, তাহলে আপনারা অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যোদয় দেখুন। ঘর বাড়ি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে প্রাতঃ স্নান সেরে নিন। বন্ধুরা, এই দিন পারলে আপনারা অবশ্যই আপনাদের বাড়ির নিকটবর্তী কোনো পবিত্র নদী অথবা গঙ্গায় স্নান করে আসতে পারেন, কারণ গঙ্গা অত্যন্ত পবিত্র। কিন্তু যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা বাড়িতেই সকাল সকাল স্নান সেরে নেবেন। স্নানের জলে সামান্য পরিমাণ কালো তিল ও কর্পূর মিশিয়ে আপনারা অবশ্যই স্নান করবেন। এর ফলে আপনার মনে বা আপনার শরীরে যত নেগেটিভ এনার্জি আছে সেগুলো দূর হয়ে যাবে এবং আপনার আরও স্ট্রং হবে। স্নানের পর শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে ও পুরো বাড়িতে এবং বাড়ির সদর দরজায় ভালো করে গঙ্গা জল ছিটিয়ে দেবেন। যদি আপনাদের বাড়িতে প্রভু জগন্নাথ দেবের বিগ্রহ বা আলেখ্য থাকে সেক্ষেত্রে বিশেষভাবে পূজা আরাধনা করবেন। সাদা ফুল, হলুদ ফুল এবং তুলসী পত্র
পত্র দিয়ে প্রভু শ্রী জগন্নাথ দেবের পুজো আরাধনা করবেন। জগন্নাথ দেবের প্রিয় কিছু ভোগ আছে, সেই ভোগগুলো অবশ্যই লাগাতে একদম ভুলবেন না এবং ভোগের অবশ্যই দেবেন তুলসী পত্র। যদি বাড়িতে প্রভু জগন্নাথ দেবের বিগ্রহ না থাকে সেক্ষেত্রে আপনারা আপনাদের বাড়ির মা লক্ষ্মী এবং প্রভু নারায়ণ ভগবানেরও অবশ্যই বিশেষ পূজা আরাধনা করবেন। এই রাধা মাধব অথবা নাড়ু গোপাল যদি আপনাদের গৃহে থাকে তাহলে অবশ্যই ওনাদের বিশেষ পুজো আরাধনা করবেন। পুজোয় বসেই তেলে প্রদীপ ও ধূপকাঠি জ্বালিয়ে নেবেন। এরপর আপনার ঠাকুরের সিংহাসনের সমস্ত দেবদেবী সহ প্রভু জগন্নাথ দেবকে ফুল দিয়ে, ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে নেবেন। নিজ সাধ্য সামর্থ্য মতো ভোগ নিবেদন করবেন। একটি মাটির ঘিয়ের প্রদীপ অবশ্যই নিবেদন করবেন। এই দিন অনেকেই সত্যনারায়ণ ভগবানেরও পুজো আরাধনা করে থাকেন। এই দিন প্রভু নারায়ণ ভগবানের সামনে অবশ্যই সামান্য আটা এবং চিনি নিবেদন করবেন। রথযাত্রার দিনে যদি প্রভু শ্রী নারায়ণ ও মা লক্ষ্মীর পুজো আপনি বাড়িতে করতে চান তাহলে অবশ্যই একটি ঠাকুরের পাত্র নিয়ে নেবেন এবং তার মধ্যে নিয়ে নেবেন সামান্য আটা এবং সমপরিমাণ চিনি। এই আটা এবং চিনিটি প্রভু নারায়ণ ভগবানের কাছে তুলসীপত্র সহযোগে আপনি নিবেদন করবেন এবং যেভাবে আপনি পুজো করেন তেমনই ভক্তি ও নিষ্ঠা সহকারে পুজো আরাধনা করে নেবেন। পুজোর পর কিছুক্ষণ আপনারা ঠাকুর ঘর ছেড়ে দেবেন এবং কিছুক্ষণ পর এসে যেভাবে আপনি প্রসাদ নেন ঠিক সেইভাবে প্রসাদ নিয়ে নেবেন। কিন্তু সেই আটা এবং চিনি কিন্তু আপনি প্রসাদ হিসাবে গ্রহণ করবেন না। সেই আটা এবং চিনি আপনি জল দিয়ে ভালো করে মেখে 4টি বল মতো বানাবেন এবং সেই 4টি বল দিয়ে আপনি চলে আসবেন আপনার বাড়ির যেটি তুলসী তলা আছে সেখানে। আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের প্রত্যেকের বাড়িতেই একটি সবুজ সতেজ তুলসী গাছ অবশ্যই আছে অথবা তুলসী মঞ্চ অবশ্যই আছে। আগের দিনে প্রত্যেকেই বাড়ির উঠোনে তুলসী মঞ্চ বা তুলসী ভিটা বানাতেন, যেখানে স্নান সেরে তুলসী গাছে জল নিবেদন করতেন এবং সন্ধেবেলা প্রদীপ ধূপকাঠি দেখাতেন। বাড়িতে তুলসী গাছ থাকা অত্যন্ত ভালো। বাড়ির বাস্তু দোষ অনেকাংশেই দূর হয়ে যায় এই তুলসী গাছের শুভ প্রভাবের ফলে। অর্থাৎ তুলসী গাছ দিয়ে যে বাতাস আমাদের বাড়িতে প্রবেশ করে সেটি অত্যন্ত শুদ্ধ এবং পবিত্র হয়। তুলসী গাছ বাড়ির বাস্তু দোষ নষ্ট করে। পরিবারের মধ্যে যদি কোনো নেতিবাচকতা থাকে তাহলে সেটিও দূর করে এই তুলসী গাছ। কিন্তু সেই তুলসী গাছটি নিত্য পরিচর্যা করতে হবে এবং তুলসী গাছকে সদা সর্বদা সতেজ এবং সবুজ রাখতে হবে। এই দায়িত্বটি কিন্তু আমাদের। পুজোর পর আপনারা চলে আসবেন আপনার বাড়ির তুলসী মঞ্চের কাছে বা যদি আপনি ফ্ল্যাটে থাকেন তাহলে ব্যালকনিতে উত্তর পূর্ব দিকে একটি টবে তুলসী গাছ তো অবশ্যই আছে, সেখানে চলে আসবেন এবং আপনার হাতে বানানো যে 4টি বল আপনি বানিয়েছেন সেই 4টি বল আপনি তুলসী তলায় পুঁতে দেবেন বা তুলসী তলার নিচে রেখে দেবেন। আপনি দুটির মধ্যে যে কোনো একটি করতে পারেন আপনাদের সুযোগ সুবিধা মতো। এই বিশেষ কাজটি করবেন আপনারা রথযাত্রার দিন সন্ধেবেলা। সকালবেলা আপনারা পুজো আরাধনার পর তুলসী মাতাকে জল ফুল নিবেদন করবেন আর সন্ধেবেলা আপনারা সন্ধ্যা পুজো করার পর চলে আসবেন তুলসী মঞ্চের কাছে। এরপর আপনারা তুলসী মাতার কাছে এই বিশেষ উপায়টি করবেন, অর্থাৎ যে 4টি বল আপনারা আটা এবং চিনি দিয়ে তৈরি করেছেন সেই বলগুলো তুলসী মাতার কাছে রাখবেন, অর্থাৎ তুলসী তলার মাটির নিচে পুঁতে দেবেন। এরপর আপনারা তুলসী মাতাকে ধূপকাঠি ও ঘিয়ে প্রদীপ দিয়ে আরতি করবেন। প্রদীপ প্রজ্বলনের সময় বিশেষভাবে খেয়াল রাখবেন যেন তুলসী গাছে কোনোভাবেই প্রদীপের আঁচ না লাগে এবং বন্ধুরা সারা রাত ব্যাপী সেই বলগুলোকে সেইখানেই রাখতে দেবেন। পরের দিন সকালবেলা পুনরায় তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন এবং প্রাতঃ স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে তারপর আপনি সেই আটার যে 4টি বল বানিয়েছেন সেগুলো সংগ্রহ করবেন এবং সেগুলো নিয়ে আপনি চলে যাবেন আপনার বাড়ির ছাদে। আপনি সূর্যদেবকে জল অর্ঘ্য অবশ্যই নিবেদন করবেন এবং তারপরে সেই 4টি আটার যে গোলা বানিয়েছেন সেটি আপনার বাড়ির ছাদের চারিদিকে 4টি গোলা রেখে দেবেন, অর্থাৎ পূর্ব পশ্চিম উত্তর এবং দক্ষিণ দিকে চারিদিকে 4টি গোলা রেখে দেবেন। সামান্য পরিমাণে জল অর্পণ করবেন সেখানে এবং আপনার মনস্কামনা জানিয়ে আপনি জগন্নাথ দেবকে মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়ে ছাদ থেকে চলে আসবেন। অনেকের বাড়িতেই হয়তো ছাদ নেই বা
ছাদে যাওয়ার কোনো ব্যবস্থা থাকে না, সেক্ষেত্রে আপনারা বাড়ির চারিদিকে এইভাবে 4টি বল রাখতে পারেন। বা আপনাদের বাড়ির যেখানে উঠোন রয়েছে সেখানে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ দিকে আপনারা 4টি আটার বল রেখে দেবেন। সেটিও চারদিকেই রাখবেন এবং সেখানে অল্প করে অবশ্যই জল ছিটিয়ে দেবেন এবং আপনার মনস্কামনা জানাবেন এবং ঈশ্বরকে প্রণাম জানাবেন। দেখবেন বন্ধুরা, ঈশ্বরের কৃপায় অবশ্যই আপনাদের মনস্কামনা পূরণ হবে। গৃহের সমস্ত বাস্তু দোষ, গৃহ অশান্তি, পারিবারিক সমস্যা, আপদ বিপদ, রোগ জ্বালা যন্ত্রণা, আর্থিক সমস্যা প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে দূর হয়ে যাবে। রথযাত্রার দিন আপনি যেখানে রথ দেখতে পাবেন সেখানেই অবশ্যই যাবেন এবং প্রভু জগন্নাথ দেবের কাছে পুজো দেবেন, রথের দড়িতে অবশ্যই টান দেবেন। এই দিন কিন্তু অবশ্যই বন্ধুরা আপনারা চেষ্টা করবেন নিরামিষ আহার গ্রহণ করার, বাড়িতে কোনো রকম আমিষ জাতীয় কিছু আনবেন না। বাড়ির বাইরেও গিয়েও বাড়ির কোনো সদস্য যেন এই দিন আমিষ জাতীয় আহার গ্রহণ না করে সেদিকেও খেয়াল রাখবেন। এই দিন যত বেশি সম্ভব পারবেন হরিনাম সংকীর্তন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ, গীতা পাঠ, শাস্ত্র অধ্যয়ন করবেন। পরনিন্দা, পরচর্চা, মিথ্যা কথা বলা, কাউকে মনে আঘাত দিয়ে একদম বলবেন না। প্রভু জগন্নাথ দেবের কৃপায় আপনারা এই বিশেষ উপায়টি যখন করবেন, মনের বিশ্বাস নিয়ে সংশয় দূর করে ঈশ্বরের ওপর ভরসা রেখে করবেন, দেখবেন ঈশ্বরের আশীর্বাদে আপনাদের সকল মনস্কামনা পূরণ হবে। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ।